দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৩৫ বছর পরে নির্বাচন হচ্ছে, এটি স্বপ্নের মতো আসলে, এবং সেটিতে আপনি ভিপি পদে দাঁড়িয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করলেন। কেমন লাগছে আসলে পরিবেশ? আপনি কতটুকু আশাবাদী? আর শিক্ষার্থীদের জন্য আসলে আপনার পক্ষ থেকে আজকের দিনে বক্তব্য কী? আচ্ছা, প্রথমত হচ্ছে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমার জীবনের প্রথম ভোট এবং আমাদের প্রজন্মে যারা আছে তাদের বেশিরভাগই এটা প্রথম ভোট। কারণ হচ্ছে আমরা গত 15 বছর যাবত আসলে ভোট দিতে পারি নাই, এবং আমাদের চাকসুও প্রথমবারের মতো প্রায় 35 বছর পর আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক একটা উন্মাদনা আছে, আনন্দ অনুভূতি আছে। আমরা শুনতে পেয়েছি শহর থেকেও ব্যাপক শিক্ষার্থী দল দলে আসছে ভোট দিতে। সব মিলে আমরাও আনন্দিত, এবং আমরা প্রত্যাশা করি যাতে এই যে আনন্দ অনুভূতি নিয়ে আমরা শুরুটা করলাম, আমরা শেষটাও যাতে ওভাবে করতে পারি। এক নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা যাতে নিশ্চিত হয় সেটা আমরা প্রত্যাশা করি। এবং আমার একটা কনসার্ন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের ক্যাম্পাস কিন্তু আয়তনের জায়গা থেকে অনেক বড়, কিন্তু এই 0 পয়েন্ট থেকে এই যে যারা বায়োলজির ভোটার অথবা যারা আইন অনুষদের ভোটার, তারা যে কীভাবে যাবে, মানে তাদের জন্য কিন্তু কোনো পরিবহন ব্যবস্থা নাই। গোটা পথটা এই রোদের মধ্যে তারা হেঁটে হেঁটে যাবে। মানে প্রশাসনের এই শুধুমাত্র এটা নাই, এর আগেও কয়েকটা জায়গায় তারা এরকম কিছু অপরিকল্পিত কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে। তো এই জায়গায় আমরা প্রত্যাশা করেছিলাম যাতে পরিবহনের ব্যবস্থা করা হয়। আমার কাছে মনে হয় যে এখনও সময় আছে, প্রশাসন চাইলে শিক্ষার্থীদের জন্য এই পরিবহনের ব্যবস্থা করতে পারে। কারণ আমরা দেখছি আজ প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে ভোটাররা ভোট দিতে আসছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু তাদের যাতে সহযোগিতা হয় এই জায়গাটা যাতে প্রশাসন নিশ্চিত করে। এবং আমরা ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শহর থেকে আসুন, যারা কটেজে আছেন, হলে আছেন, তারা আসুন। আপনাদের বহু বছর পর আমাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ হয়েছে, আপনারা সেই সুযোগটা কাজে লাগান, আপনারা ভোট দিতে আসুন। আমরা হচ্ছে 14 দফা দাবি জানিয়েছিলাম। আমরা তফসিল ঘোষণার পরে আমরা কিছু বিষয়ে চাকসুর কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা কি সেটা নিয়ে মন্তব্য সংগ্রহ করেছি। প্রায় 2000 শিক্ষার্থী আমাদের মন্তব্য অংশগ্রহণ করেছে, এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের ইশতেহারটা সাজিয়েছি। আমরা আমাদের আবাসন সংকট, দীর্ঘদিনের আমাদের একটা দুঃখের বিষাদের নাম, সেই আবাসন সংকট আমরা নিরসন করতে চাই, একটা স্থায়ী সমাধান চাই। আমাদের পরিবহন সংকট, শাটল ট্রেন সহ আমাদের যে বাস সার্ভিস সেটা আমরা চালু করতে চাই, শাটল ট্রেনের বগি বৃদ্ধি করতে চাই। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের একটা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সংকট হচ্ছে নিরাপত্তা সংকট, সেই নিরাপত্তা সংকট যাতে নিশ্চিত হয়। পাশাপাশি আমাদের নারী শিক্ষার্থীদের সার্বিকভাবে একটা নারী বান্ধব ক্যাম্পাস, একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, একটা গবেষণা সমৃদ্ধ ক্যাম্পাস, সেটা আমরা নিশ্চিত করতে চাই, এবং সেই প্রত্যাশা আমরা শিক্ষার্থীদের কাছে রাখছি।